নমস্কার। পারমিতা সারাদিনের আরো একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সকাল, সকাল বেরিয়ে পড়েছি। বেরোনোর কথা ছিল আমাদের অ্যাকচুয়ালি ৬ টায় কিন্তু ড্রাইভার এসেছে ৭ টায়। তো সেইজন্য আমরা অনেকটাই লেটে বেরিয়েছি। যাই বা হোক আজকে আমরা যাচ্ছি বোলপুর। তো ১ম এ আমরা যাব কঙ্কালেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তারপর ঢুকবো শান্তিনিকেতন। তো বর্ধমান থেকে ছোট মাসিমণি আর তার মেয়েও উঠেছে। তো আজকে সারাদিনে আমরা কোথায় যাচ্ছি, কি করছি যতটা ভিডিও আমি পসিবল হয়েছে আমার পক্ষে করেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আমার পুরো ভ্লগটা। চড়া পড়ে গেছে। আমরা গাড়ি কাটলে দাদু আরে ওই লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে তো দাঁড়াতে হবে। দেখাও দেখি কপালগুলো। কি বলছে রে? শান্তিনিকেতন টোটো নিয়ে ঘুরবে গো। এটা কলের বাসি বলা যায়। এটাও জায়গা এটা ফার্স্ট সেকেন্ড থার্ড আর এটা লাস্ট। আর এটা হচ্ছে এগুলো বাড়ি বলা হয়ে বাংলাদেশের স্টুডেন্ট মানে বরফের দেশে একটা বাড়ি। এখানে বসে সাইলেন্ট প্রে করবে। আল্লাহ যে বলবে আল্লাহ, ভগবান বলবে এবং তার সাথে সাথে রবীন্দ্র জীবন কাহিনী জানাবেন রবীন্দ্র সঙ্গীতের তালধ্বজ ধর একটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি। হ্যাঁ হ্যাঁ, এই যে তাল গাছটার মধ্যে কেন্দ্র করে তৈরি। হ্যাঁ 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 সরকারের সামনেই ছবি প্রথম তৈরি হয়েছে। ও এটা ইয়ে খড়ের চাল। ছোট শিশুদের পড়াশোনা এখন এটা আছে তো নতুন আবার বানিয়েছে এই সাইডে।
চলো। গ্রীষ্মের সময় আপনার বাইরে পড়ে শেষ গ্রীষ্মে বাইরে পড়ে। ও, এইখান থেকেই অব্দি গিয়েছে। গাড়ি নিয়ে একটা ঝামেলা চলছে। ওই জায়গা কোভিডের পর থেকে বন্ধ হয়ে সব বন্ধ। জাস্ট এটা বাংলাদেশ এটা ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। খুব ভালো লাগে দেখতে, এটা বিশ্বভারতী খুব ভালো লাগে। গাছগুলো কাটিং গুলো দেখো কি সুন্দর, এই গাছের কাটিং গুলো দেখো। কি দারুণ লাগছে না? ও তাই, কৃষি গবেষণা তাহলে ওই দিকটা ওইটাই কি? দেবের শুটিং হয়েছিল। বাহ, ওই মন্দিরটার সঙ্গে সুন্দর কাটিং। কারুকার্যগুলো দেখো মা এখানে, দেখেছো? ও, কারুকার্য তো ওইগুলো দেখো, দারুণ দেখেছি। কি অপূর্ব। কিভাবে করেছে, হ্যাঁ, কত ধৈর্যের পরীক্ষা চিন্তা কর। দারুণ। আবার এরা আসছে টাঙ্কি। আসেনি, সিনেমাটা চলছে। হচ্ছে হ্যাঁ, ভেতরে যা আমরা গিয়েছিলাম গাড়ি নিয়ে তারপরে ভেতরে ঘাটের ভেতরে হ্যাঁ, মানে সেখানে যখন কেটে আমরা সোনাঝুরি পৌঁছেছি প্রায় ৩টে নাগাদ। তো সোনাঝুরি ঢুকতেই প্রথমেই এই হোটেলটা, পরে আমরা এখানেই খেয়ে নিয়েছি। কারণ সোনাঝুরির ভিতরে যে হোটেলগুলো আছে সেগুলোতে তখন খাবার পাবো কি পাবো না সেটা ভেবেই এখানে খেয়ে নিয়েছি। এই হোটেলটা নতুন তৈরি হয়েছে একদমই। তবে খাবার-দাবার খুব খারাপ না হলেও মোটামুটি। হ্যাঁ হবে, বাবার 42 আছে তো, 40 পর্যন্ত 42 আছে তো। কোনগুলো 42? দেখি দেখো একটু 42-এর কালার দেখান তো।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। খানিকটা বেরিয়ে এসেই রাস্তার ধারে আমরা এই দোকানটা পেয়েছি। এখানে বিভিন্ন রকমের তেলেভাজা আর চা পাওয়া যায়। সত্যিই ভীষণ টেস্ট। তো এখানে আমরা একটুখানি খাওয়া-দাওয়া করে নিয়ে তারপর রওনা হয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করো। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নিশ্চয়ই আবার নতুন কোনো ব্লগে। টাটা।